হ্যালো বন্ধুরা, বীর বাইসেপস পডকাস্টার রণবীর আলাহাবাদিয়া এবং সুমির সুমেইয়া রায়না এরা একটা কন্ট্রোভার্সি চলছে এদের। একটা কমেডি শো, বেসিক্যালি এই কমেডি শোতে এসে রণবীর আলাহাবাদিয়া এমন কিছু কথা বলেছে যেগুলো উম, লোকের পছন্দ না। পাবলিক খুব গালাগাল দিচ্ছে এবং তিন চারটে স্টেটের যে চিফ মিনিস্টার তারা এর রণবীর এলাহাবাদিয়া এবং এই যে সময় রায়না আরও দু তিনজন আছে তাদের বিরুদ্ধে এফআইআর দর্জ করিয়ে দিয়েছে। যেমন একটা আসামের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রের যে চিফ মিনিস্টার দেবেন্দ্র ফাডনবিস এবং যে শিবসেনার কিছু এমপি আছে তারা এই রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে এফআইআর দর্জ করিয়ে দিয়েছে। তো এটা কন্ট্রোভার্সিটা, তারপরে আমি ভিডিওটা দেখলাম, ভিডিওটায় সত্যিই এইরকম ধরনের কথা পাবলিকলি এসে বলা এটা কোনোদিনই উচিত না। রণবীর আলাহাবাদিয়ার যে বীর বাইসেপস যে পডকাস্ট শোটা, সেটা ইংরেজি এবং হিন্দিতে আছে। সেখানে বিভিন্ন রকম সেলিব্রিটি এবং ভালো ভালো এক্সপার্টরা এসে তাদের যে মতামত সেগুলো রাখে। সত্যি পডকাস্টগুলো ভালো হয় এবং সেটা রণবীর এলাহাবাদিয়ার জন্য না, যে সেলিব্রিটি বা যে এক্সপার্টগুলো আসে তাদের যে মতামত এবং তাদের যে দর্শন বা চিন্তা সেগুলোকে ব্যক্ত করে এবং সেগুলো শুনতে খুবই ভালো লাগে। এতে রণবীর এলাহাবাদিয়ার কোনো ক্রেডিট নেই, কিন্তু তাও আমার ছেলেটাকে ভালো মনে হতো। কিন্তু এই যে কমেডি শোতে এসে এই ধরনের কথাবার্তা একদম বালগার, মানে আমি আপনাদেরকে কথাগুলো বলবো কেমন করে সেটাই আমি ভাবছি। যেমন তুমি তোমার মা বাবার সঙ্গে যখন তোমার মা বাবা সেক্স করে তখন তুমি জয়েন করেছো কি না, এসব ধরনের কথাবার্তা কি বাচ্চা ছেলের মতন কথা। আমি কি মানে চিন্তাধারা নিয়ে এসব কথাবার্তা বলেছে। আবার একটা ওই কমেডি শোতেই একটা মেয়ে আছে, সে আবার বলছে যে তুমি তোমার মার জননাঙ্গ থেকে বার হওয়ার পর অন্য কারো জননাঙ্গ দেখেছো কিনা। এইসব পাবলিকলি মানে ভালগারিটি একদম, মানে আর ফালতু ধরনের, মানে ছিছড়াপন যাকে বলবো। আর পয়সা কামানোর জন্য যা কিছু এসে মানে যে কোনো ব্যাপারে বলে দেবো, এটা এটা কোনো কথা হলো? সত্যি আমার তো খুব খারাপ লেগেছে। আর এর জন্য রণবীর আলাহাবাদিয়া এই কন্ট্রোভার্সি বাড়ার পর পাবলিকলি এসে ক্ষমা চেয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে ভাই, এখন ক্ষমা চেয়ে কী